রেগুলার রান্নার স্বাদ বাড়াতে মাছের বোনাটা এভাবে করতে পারেন। আমি এখানে 7 পিসের মতো রুই মাছ নিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজার আগে অবশ্যই হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবেন, আর সাথে অবশ্যই লাল মরিচের গুঁড়াটা দিতে হবে। মাছটা মাখানো হয়ে গেছে, আর একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। গরম তেলের উপরে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাছটা শুধু ভাজা খেতে চান, ওই পর্যায়ে হলুদ লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাছটা ভাজলে খেতে অনেক টেস্টি হয়। সবগুলো মাছের টুকরো দিয়ে এখন চুলার আঁচ কমিয়ে মাছটার একটা পাশ লাল করে ভেজে নেব, কারণ ভুনার ক্ষেত্রে মাছটা একটু লাল করে ভাজলে ভুনা খেতে বেশি টেস্টি হয়। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম একটা কালার চলে এসেছে। এখন এই ভাজা মাছগুলো প্যান থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দুটো দিয়ে দিলাম শুকনো মরিচ, আর 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি, আর 1 টুকরো এলাচ। তো এগুলো পেঁয়াজের সাথে একটু ভুনে নিচ্ছি ভালো করে, যাতে সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1/2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভুনে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই পেঁয়াজটা খুব ভালো নরম হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এখন এখানে দিয়ে দিব রুই মাছের কিছু ডিম। ডিমটা আমি ভাজিনি, এমনিতেই উপরে দিয়ে দিচ্ছি। ঝোলের মাঝে এভাবে করে ডিমটা দিয়ে দিলে খেতে টেস্ট হয়। এখন রুই মাছের ডিমটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে, যাতে মাছের ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাছের ডিমটা আপনাকে আলাদা করে ভাজতে হবে না, তাহলে অনেক শক্ত হয়ে যাবে, ওই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এখন শুধু মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আমাদের মাছের ভুনা রান্না করা হয়ে গেছে। একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। এভাবে করে মাছ ভুনা করতে পারেন, খেতে অনেক টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।